আমরা গোপালগঞ্জের খবরাখবর জানছিলাম। দর্শক, এই মুহূর্তে কক্সবাজারে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দলীয় জোট এবং ধানের শীষের প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। 4000 ভোটের ব্যবধানে 11 দলীয় জোটের প্রার্থী এগিয়ে। রক্ত দিয়েছে, আমাদের সন্তানরা শহীদ হয়েছে। এখন দায়িত্বের বোঝা অনেক বেশি। যারাই নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাচ্ছেন তাদেরকে এই দেশের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা, শহীদের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এবং সত্যিকার অর্থে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার সাধন করতে হবে এবং সমস্ত রাষ্ট্রীয় এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এমনভাবে সংস্কার করতে হবে সেই প্রতিষ্ঠানগুলো যেন গণতন্ত্রের রক্ষা কবচ হয়, একই সাথে জনগণের সেবা যেন তারা আইনানুগভাবে করতে পারে। সর্বোপরি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে নিয়ে আসা, সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা এবং সত্যিকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। এর মধ্য দিয়ে একটি দুর্নীতিমুক্ত সাম্যের বাংলাদেশ গড়ে উঠবে। আমরা যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে না তুলতে পারি তাহলে কোনো কিছুই আমরা কার্যকর করতে পারবো না। সেজন্য আমাদের অনেকগুলো ক্ষেত্র আছে দুর্নীতিমুক্ত করা এবং সুশাসন নিশ্চিত করা, সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি এবং জনগণের অর্থনৈতিক মুক্তি আনায়ন করা। এগুলো সবগুলোই চ্যালেঞ্জ, কিন্তু ইনশাআল্লাহ আমরা শুরু করব। এই হচ্ছে আমাদের অঙ্গীকার এবং প্রত্যাশা। জাতীয় ভিত্তিতে আমরা আমাদের ইশতেহারে সেটা প্রকাশ করেছি এবং আমরা কি করতে চাই জনগণের জন্য সেটা আমরা সুস্পষ্টভাবে জনগণের সামনে উপস্থাপন করেছি, জাতির সামনে উপস্থাপন করেছি। সেটা ইশতেহারে আছে, 31 দফাতে আছে এবং জুলাই জাতীয় সনদেও অনেকগুলো বিষয় রাজনৈতিক সমঝোতা হয়েছে। এগুলো সবগুলোই বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। চকরিয়া পেকুয়া তো সারা দেশেরই একটা অংশ। যেহেতু আমি এই এলাকারই নির্বাচিত প্রতিনিধি ছিলাম, আমার সহধর্মিণীও আমার অনুপস্থিতিতে আমি যখন কারাগারে ছিলাম তাকেও এই এলাকার মানুষ আমার চাইতে বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত করেছে। সুতরাং তাদের প্রতি আমার দায়বদ্ধতা অনেক বেশি। এই এলাকার মানুষ ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল পর্যন্ত বাংলাদেশের একটা প্রায় 20 বছর পার হয়ে যাওয়ার পরেও উন্নয়নের ছোঁয়া পায়নি এই এলাকায়। আমার এখানে শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। আমি এখানে কাদামাখা মাটিতে হাঁটতে হাঁটতে আমি আমার স্কুল লাইফ শেষ করেছি। আমার তখন থেকেই স্বপ্ন ছিল, প্রত্যয় ছিল যে এই এলাকার জন্য যদি কিছু করার সুযোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন। আমি বড় সৌভাগ্যবান। আমি জীবনে অনেক স্ট্রাগল করেছি এই দেশের জন্য। আমার প্রায় জীবন বিসর্জিত হয়েছিল। আমি অনেক বেশি ডেমোক্রেটিক স্ট্রাগল করেছি গণতান্ত্রিক সংগ্রামে, কিন্তু তারপরেও আমি অনেক সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো পরাজয়ের মুখ দেখায়নি, গ্লানির মুখ দেখায়।